হেই, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ইমোতে নোটিফিকেশন বা মেসেজ বা কল না আসে সেটার সমস্যা থেকে কিভাবে সমাধান বের করতে পারবেন। এটা নিয়ে তো আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে, বাট অনেকে ওই দুইটা ভিডিও দেখার পর ওই ভিডিওর নিচে কোশ্চেন বা কমেন্ট করছে, ভাই আমার ইমোতে এই সমস্যা, আমার ইমোতে ওই সমস্যা, আমার ইমোতে মেসেজ আসে না, আমার ইমোতে এটা আসে না। তো আজকের এই টিউটোরিয়ালে বা আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেবো যে আপনার ইমোতে মেসেজ না আসলে কি করতে হবে, কল না আসলে কি করতে হবে, বা মেসেজ বাবলস না আসলে কি করতে হবে, আওয়াজ না আসলে কি করতে হবে। কমপ্লিট টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে দিব। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথম আপনাকে ইমোতে ক্লিক করে দিতে হবে, যে ইমোতে নোটিফিকেশন আসে না। সিম্পলি ইমো আমরা ক্লিক করে দিলাম। ইমোতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন প্লাস আইকন, আপনাকে সিম্পলি প্লাস আইকনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। অ্যান্ড নিচে একটা অপশন দেখতেছেন মোর, আপনাকে মোরের অপশনে একবার ক্লিক করে দিতে হবে। মোরের অপশনে ক্লিক করার পর এখানে আপনার সেটিংস ওপেন হয়ে যাবে। সেটিংস ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে সেটিংসের অপশনে একবার ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে সেটিংসের অপশনে একবার ক্লিক করে দিব। সেটিংসের অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর একদম সর্বপ্রথম আপনি একটা অপশন দেখতে পাইতেছেন নোটিফিকেশন, আপনাকে এটার উপরে একবার ক্লিক করে দিতে হবে। তো আমরা এটার উপরে একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। সর্বপ্রথম তো এখানে আপনি চারটা ঘর দেখতে পাইতেছেন। এখান থেকে দেখতেছেন দুইটা কিন্তু অফ আছে। তো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, যদি এখান থেকে চারটা থেকে যে কোনো একটা অফ থাকে তাহলে আপনাকে সবগুলো এখানে অ্যানাবল করে দিতে হবে। আর যদি অ্যানাবল হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এখান থেকে চারটাই অ্যানাবল করে দিতে হবে। অ্যানাবল করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যদি আপনার ফোনে মেসেজের নোটিফিকেশন না আসে তাহলে সর্বপ্রথম আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। তো আমরা এটাতে একবার ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন তিনটা অপশন কিন্তু অফ আছে। এখানে ভাইব্রেশন অ্যান্ড রিংটোন মেসেজের সবগুলো অফ আছে। আমরা সিম্পলি এখান থেকে এটাকে অ্যানাবল করে দিব। তো আমরা এখান থেকে অ্যানাবল করে দিলাম তিনটা অ্যানাবল করে দেওয়ার পর এখানে নিচে যেটা দেখতেছেন লক স্ক্রিন, এটার মানে হলো যদি আপনার ফোন লকও থাকে তাহলেও SMS আসবে, আওয়াজ হবে, সব কিছু হবে অ্যান্ড এইভাবে শো করবো। অ্যান্ড এখানে নাম অ্যান্ড সব কিছু মেসেজ কয়টা আসছে সবগুলো শো করবো। তো আমরা এখান থেকে একবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর আমরা দেখাবো যদি আপনার ফোনে কলও না আসে, ইয়ানি ডাটা চালু আছে কিন্তু কল আসতেছে না, সেটার প্রবলেমের সমস্যার সমাধান করার জন্য আপনাকে তৃতীয় নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর যদি আপনার এই অপশনটা অফ থাকে, সিম্পলি আপনাকে এটাকে অন করে দিতে হবে। অন করলে কি হবে, আপনার কল অবশ্যই আসবে। তারপর আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর হোম বাটনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে সেটিংস ওপেন করে নেব। তো আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসার পর আপনি একটা অপশন পাবেন অ্যাপস নামে, আপনাকে এই অ্যাপসের উপর একবার ক্লিক করে দিতে হবে। তো আমরা অ্যাপসের উপর একবার ক্লিক করে দিব। অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় নম্বর অপশনটা দেখতেছেন ম্যানেজ অ্যাপ, বা চতুর্থ নাম্বারটা দেখতেছেন পারমিশন। এই দুইটা থেকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। তো আমরা ম্যানেজ অ্যাপের উপর একবার ক্লিক করব। ম্যানেজ অ্যাপের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস এখানে ওপেন হবে, মানে আপনার ফোনের যত অ্যাপস আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। সবগুলো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে ইমোটা খুঁজে বের করে নিতে হবে। তো আমরা এখান থেকে ইমোটাকে খুঁজে বের করে নিব। কোথায় আছে ইমো? এখানে আমাদের ইমোটা খুঁজে বের করে নিয়েছি। বের করার পর এখানে একটা অপশন দেখতে পাইতেছেন আধার পারমিশন, আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন সবগুলোতে কিন্তু ব্লু মার্ক আছে। যদি আপনাদের কোনো একটা তো ক্যান্সেল থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম নিচে যে অপশনটা দেখতেছেন অলওয়েজ অ্যালাউ, যদি আপনার এটাতে থাকে, আমরা এটাতে দিয়ে দেখাইতেছি। এটাতে দেওয়ার পর দেখতেছেন এখানে প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে। যদি আপনার প্রশ্নবোধক চিহ্ন আছে বা আমরা দ্বিতীয়টাতে দেখাইতেছি, যদি এমন ক্যান্সেল আছে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটার উপর একবার ক্লিক করতে হবে অ্যান্ড অলওয়েজ অ্যালাউ করে দিতে হবে। তো আমরা অলওয়েজ অ্যালাউ করে দিব। অলওয়েজ অ্যালাউ করার পর সিম্পলি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করবেন নোটিফিকেশন। এখানে একটা অপশন দেখতে পাইতেছেন নোটিফিকেশন, আপনাকে এটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা বাবুস যদি অফ থাকে তাহলে আপনাকে সেটাকে অ্যানাবল করে দিতে হবে, মানে সবগুলোকে অন করে দিতে হবে। আমার অলরেডি সবগুলো অন আছে। অন করে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসুন, আপনার ফোনে 100% মেসেজ বা কল আসবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।